বিবিসি বাংলা। আসসালামু আলাইকুম। বিবিসি বাংলার সংবাদ প্রবাহে সবাইকে স্বাগতম। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে কি হলো? সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের। সৌদি আরবে আগুনে ১৬ জন বাংলাদেশি নিহত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর। চাষের মাছ গন্ধ হয় কেন, কি করলে গন্ধ থাকবে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মিস্টার ত্রিবেদী ঢাকায় আসার পর প্রধানমন্ত্রীর সাথে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। অন্যদিকে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার খুবই ভালো আলোচনা হয়েছে। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন। সচিবালয়ে এই বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রসঙ্গত, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের তীব্র অসন্তোষ প্রকাশের কয়েকদিনের মধ্যেই দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎটি অনুষ্ঠিত হলো। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসাবে নিয়োগ লাভের পর গত ১২ই জুন ঢাকায় এসেছিলেন ভারতীয় রাজনীতিক মিস্টার ত্রিবেদী। এরপর গত ২৫শে জুন তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। দায়িত্ব নিয়েই তিনি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করার ঘোষণা দেন, যা প্রায় ২ বছর বন্ধ ছিল। পরে চলতি বছরের ২৮শে জুন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরু করে। কিন্তু এর মধ্যেই আবার দিল্লিতে বিমানবন্দরে বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে হেনস্থার ঘটনা এবং পরে শেখ হাসিনাকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে ঘিরে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশে। সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে গতকাল রোববার বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। সাবেক এই রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সম্প্রতি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংকের পক্ষে এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নেট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনার সদস্য হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক ৩ ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলানা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অর্থনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। ৪টি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে ১১ জনের বাড়ি উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বলে তথ্য পাওয়া গেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে আত্রাইয়ের ১৩ জন রয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি বার্তা সংস্থা বাস জানিয়েছে, ওই ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষয়ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, রিয়াদের শিপা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই সোফা তৈরির কারখানাটি বাংলাদেশি কর্মীরাই পরিচালনা করে আসছিলেন। রোববার স্থানীয় সময় বেলা ২টার দিকে আগুন লাগে এবং এরপরই সেখানকার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর। বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে এবং সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। এর মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে একজন মাত্র ব্যক্তি ঘটনার সময় বাইরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বহুল প্রচলিত প্রবাদ, মাছে ভাতে বাঙালি। বাঙালি জাতিসত্তার এক অবশ্যম্ভাবী পরিচয় বহন করে আসছে বহু বছর ধরে। ফলে বাঙালি পাতে নানা রেসিপিতে মাছ ঘুরে ফিরে থাকেই। সাম্প্রতিক দশকগুলোতে প্রয়োজন মেটাতে বাংলাদেশে মাছ চাষের পরিসর বেড়েছে। ফলে মাছ উৎপাদন এবং এর রপ্তানিও বাড়ছে। কিন্তু খেতে বসেই অনেক অভিযোগ করেন, চাষের মাছ গন্ধ পান তারা। এক ধরনের কাদা কাদা কিংবা স্যাঁতস্যাঁতে গন্ধ। এমনকি তাজা দেখে বাজার থেকে মাছ কেনার পর ধুয়ে কেটে রান্নার সময় নাকে লাগে গন্ধ, যা লেবু, লবণ, হলুদ, আদা, রসুন দিয়ে ধুয়েও পুরোপুরি দূর হয় না। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ২০২৬ প্রতিবেদন অনুযায়ী মাছসহ জলজ প্রাণী উৎপাদন বা চাষে বিশ্বে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ। আর অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গত কয়েক দশকে বাংলাদেশে মাছ চাষ বড় ধরনের অগ্রগতি হয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫% বেশি। কিন্তু ভোক্তার প্লেটে গিয়ে মাছের স্বাদ আর তৃপ্তি নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। এতক্ষণ সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।